পাশ থেকে চর অঞ্চল দিয়ে বিলাসপুরে যাওয়া যায়। তো এরকম বিভিন্নভাবে তারা গ্রামে গ্রামে থাকে এবং তাদের আধিপত্যকে বিরোধ স্থানীয়ভাবে যে রয়েছে সেটাকে কেন্দ্র করেই তাদের মূলত সমস্যাটা তৈরি করে। এবং মামলা বিভিন্ন পূর্ববর্তী পর্যালোচনা করে আমরা দেখেছি এখানে দুটো পক্ষ অ্যাক্টিভ আছে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে। একজনের নাম হলো জলিল এবং আরেকজন হলেন কুদ্দুস। তো এই পক্ষগুলোর মধ্যেই বিভিন্ন সময়ে বিবাদ জড়িয়েছে তারা, আজকেও সেটিরই সূত্রপাত। এবং ঈদকে কেন্দ্র করে যেহেতু গ্রামাঞ্চলে মানুষের সমাগম বেড়েছে, সে কারণে এই বিরোধের সূত্রপাতটাও সেই একটা মাত্রা পেয়েছে অন্য রকমের। আমরা এখানে এসে কিছু ঢাকা থেকে আগত এখানে কিছু মানুষ আটকা পড়েছিল, তারা ভয় পাচ্ছিল এখান থেকে বের হয়ে যেতে। তো পুলিশ এখানে এসে ওনাদেরকে নিরাপদে ঢাকাগামী বাসে উঠিয়ে দিতে সহযোগিতা করে। 4-5 জন পুরুষ মহিলা এবং নারী পুরুষ বাচ্চা সহ ছিল। তো এই মুহূর্তে এখানে পরিস্থিতি স্বাভাবিক। আমাদের যৌথ বাহিনীও আমাদের সাথে কাজ করছেন, ওনারা বিলাসপুর ইউনিয়নের বাজারের ওখানে বর্তমানে অবস্থান করছেন। আমরা ওখানে যাব, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব যে সকল আলামত পাওয়া যায় আমরা উদ্ধারের চেষ্টা করব। আসলে দেখুন, বিস্ফোরক দ্রব্য খুবই সেন্সিটিভ একটি বিষয়। এখানে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে, সরকারিভাবে এগুলো নিয়ে অভিযান পরিচালনার পূর্বে আমাদের অনেক পদক্ষেপ ধাপে ধাপে রয়েছে, সেগুলো পালন করে আসতে হয়। স্থানীয়ভাবে কেউ যদি তার ক্যাপাসিটিতে তাদের মতো করে অনৈতিকভাবে ব্যবহার করে, আমরা অভিযান পরিচালনা করি, বিভিন্ন সময় গ্রেফতার করেছি, তাদেরকে চার্জশিটভুক্ত করে আসামি হিসেবে চালান করা হয়েছে। আমাদের অভিযানও অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদি, ঢাকা থেকে টিমের যে বিশেষায়িত টিমের আগমন, এগুলো কেন্দ্র করে যে তাৎক্ষণিক বোমার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ে অভিযান করা পরিচালনা খুব সহজ সাধ্য বিষয় নয়। এটি একটি পরিকল্পনার বিষয়, একটি টিমের বিষয়, আমাদের এক্সট্রা এখানে লজিস্টিক সাপোর্টের বিষয় আছে। সে কারণে আমাদের এটি চলমান একটি প্রক্রিয়া। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি দুপক্ষ এক পর্যায়ে ঘণ্টাব্যাপী মাঠ জুড়ে বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে শত শত হাতবোমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যেন রীতিমতো চমকে দেয় সবাইকে। দেখা যায় খোলা মাঠে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই পক্ষ, অনেকের মাথায় হেলমেট, হাতে ধরা বালতি, সেখান থেকে হাতবোমা ছোড়া হচ্ছে। মুহূর্তেই আকাশের ধোঁয়া কুণ্ডলী। দূর থেকে তাকালে মনে হয় যে আন্তর্জাতিক বিমান ঘাঁটি যুদ্ধ চলছে। নিজেদের বোমায় ও প্রতিপক্ষের বোমায় 10 থেকে 12 জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও প্রশাসন ও স্থানীয় জনতা স্বীকার করছে না। গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন এলাকায় বেসরকারিভাবে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নিতে কেউ কেউ ঢাকায় চলে গেছেন। যতক্ষণ পর্যন্ত বালতিতে বোমা থাকে ততক্ষণ পর্যন্ত নিজেকে অনেক শক্তিমান মনে করে থাকেন। এই যুদ্ধে সাধারণত বোমার শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধের মাঠ থেকে কেউ পালায় না। বোমা শেষ হলেই তারা মাঠ থেকে পালিয়ে যায়। এটা বিগত দিনেরই চলমান নিয়ম। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এক পর্যায়ে পুরো শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে জড়িত ছিল স্থানীয় চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না মিললেও এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। ডক্টর আশিক মাহমুদ, নড়িয়া সার্কেল, শরীয়তপুর।